This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন পাইকপাড়ার ঘটনায় বিজেপির তরফ থেকে এনআইএ দাবি করা হয়েছে। ঠিক একই দিনে নলহাটি বিস্ফোরক উদ্ধারের ঘটনা তদন্তভার হাতে নিল এনআইএ। গত 14ই ফেব্রুয়ারি প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয় বীরভূমের নলহাটি থেকে, পুলিশ তদন্ত শুরু করে। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী। সুপ্রিয়, ডিটেল দাও, পাশাপাশি এটাও জানতে চাইবো পুলিশ যে এতদিন তদন্ত করেছে কতজনকে গ্রেপ্তার করেছে, কি কি উদ্ধার হয়েছে। তোমাকে প্রথমেই যেটা বলবো যে বেলডাঙ্গাতে যে অশান্তির ঘটনা, সেই ঘটনাতে কিন্তু আমরা দেখেছি যে এনআইএ তদন্ত শুরু করেছে। তার পরবর্তীতে আবারও রাজ্যের আরো একটি ঘটনা তদন্তভার নিল এনআইএ। গত 14ই ফেব্রুয়ারি বীরভূমের নলহাটিতে এক ব্যক্তি সে বাইকে করে বেশ কিছু জিলেটিন স্টিক, এবং সেক্ষেত্রে যেটা আমরা এখনো পর্যন্ত পুলিশ সূত্রে জানতে পারছি প্রায় 500 জিলেটিন স্টিক এবং 50 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট সে নিয়ে যাচ্ছিল, এবং পুলিশ যখন তাকে আটক করে তল্লাশি চালিয়ে সেগুলো উদ্ধার হয়। তার পরবর্তীতে চাদু লেক নামের ওই ব্যক্তি, তাকে গ্রেফতার করে পুলিশ এবং তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও চালায়। আর সেই মামলা অর্থাৎ বীরভূমের নলহাটিতে যে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার হওয়ার যে মামলা, সেই মামলা তদন্তভার নিল এনআইএ। এবং সেক্ষেত্রে যেটা আমরা এনআইএ সূত্রে জানতে পারছি, প্রয়োজনে এই যে রাজ্য পুলিশ যে ব্যক্তিকে গ্রেফতার করেছিল চাদু লেক, তাকেও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে পরবর্তীতে। এমনকি এই যে বিপুল পরিমাণ সামগ্রী জিলেটিন স্টিক বা অ্যামোনিয়াম নাইট্রেট নিয়ে যাওয়া হচ্ছিল, সেগুলোর কোনো বৈধ নথি ছিল কিনা, কি উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, এবং ওই ব্যক্তি ওই বিপুল সংখ্যক সামগ্রী তিনি কোথা থেকে জোগাড় করেছিলেন, অর্থাৎ কোনো বিস্ফোরক তৈরির পরিকল্পনা ছিল কিনা, সেই বিষয়গুলোই কিন্তু প্রয়োজনে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে তদন্তকারীরা জানার চেষ্টা করবেন বলেও এনআইএ সূত্রে জানা যাচ্ছে। নজর থাকবে, নজর রাখো সুপ্রিয়। বেলঘরিয়ায় পরপর 4টি বাড়িতে লুট, রাসায়নিক স্প্রে করে অজ্ঞান করে অবাধে লুটপাট। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে দুষ্কৃতীদের পালানোর ছবি। তদন্ত শুরু করেছে বেলঘরিয়া থানার পুলিশ। দেখুন সেই ছবি। কামারহাটি পুরসভার 27 নম্বর ওয়ার্ডের বেলঘরিয়া উত্তর বাসুদেবপুর এলাকার ঘটনা। পরপর 4টি বাড়িতে দুষ্কৃতীরা তাণ্ডব চালায়। গতকাল রাতে ঘরের মধ্যে রাসায়নিক স্প্রে করে বাড়ির লোকদের অজ্ঞান করে লুটপাট চালানো হয়। লক্ষাধিক টাকা সোনার গয়না, নগদ টাকা দিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনাস্থলে যায় বেলঘরিয়া থানার পুলিশ। পরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। দেখুন, একদিকে দেখতে পাচ্ছেন আপনারা সিসিটিভি ফুটেজ। এই ঘরে ছিল হচ্ছে আমার দাদা মেজদা হয়, তারপরে সোনার আংটি, মেজে বৌদির বিয়ের সোনার কানের, ক্যাশ টাকা, ক্যাশ 100 টাকা, ক্যাশ 20,000 টাকা নিচে চলে গেছে সব। কটা বাচ্চা আংটি ছিল? কটা নাগাদ ঘটনা? এটা দুটো 10-15। সিসিটিভিতে দেখেছি একজন যাচ্ছে দৌড়ে পালাচ্ছে। আমি পিছনে গেছি কিন্তু আমি ধরতে পারিনি, বাবা আমার আগে পালিয়ে গেছে। কজন ছিল? একজনই ছিল। আমাদের ঢুকলো কি করে? কিভাবে ঢুকলো? যে ছিটকানি খুলে সব ঢুকে গেছে। তালা মারা ছিল না ভেতর থেকে? না, মারা ছিল না। কি কি গেছে আপনাদের চুরি? 6-7 খানা আংটি, কানে, সোনা সব সোনা। আজ অব্দি এইরকম কোনো ঘটনা ঘটেনি। এই প্রথম ঘটনা। একটা বাড়ি না, পরপর 3-4টে বাড়িতে চোররা চুরি করার চেষ্টা করেছে, 3টে বাড়িতে সফল হয়েছে আর চুরি করেছে।